লার্নার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গত এপিসোডে প্রিপজিশনের উপরে আলোচনা করেছিলাম। আজকেও প্রিপজিশন নিয়ে আমরা আলোচনা করব, কারণ প্রিপজিশনের ব্যাপ্তিটা অনেক বেশি। তাই কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রিপজিশন থেকে প্রায়ই দেওয়া হয় সেখানে এরার কারেকশনের জন্য। এবং এই বিষয়ে আমি বারবার বলেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের জন্য তোমাদের মুখস্থ করতে হবে এবং সাধারণ প্রিপজিশনের ক্ষেত্রে তোমাদের অত্যন্ত প্র্যাকটিস করতে হবে। কারণ আমি বলেছি, ডিয়ার লার্নার্স, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই আমরা আবার এই সেশনটায় প্র্যাকটিস এবং কিছু শিখবো। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল প্রিপজিশনের উপরে। দেখো, আজকে আমরা বেশ কিছু জিনিস শিখব। প্রথমত এখানে আছে হি ইজ গুড ড্যাশ ম্যাথস, অ্যাট ইন না অন হবে। আচ্ছা, যদি এখানে ব্যাড থাকতো তাহলেই বা কি হবে? হি ইজ গুড ড্যাশ স্টাডিজ। প্রথমে আমরা এই দুটো নিয়ে আলোচনা করি। দেখো, আমি আগের দিন বলেছিলাম, যখন প্রিপজিশন নিয়ে আলোচনা করেছিলাম, যে অ্যাট কোনো পার্টিকুলার বিষয়, এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট টাইমিং ইত্যাদি এক্স্যাক্টলি বোঝাতে গেলে অ্যাট ব্যবহার করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে ম্যাথস নামক সাবজেক্টটা, যদি কেউ ইংলিশ ভালো হয়, যদি কেউ বাংলায় ভালো হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে যখন বলবো যে ও ম্যাথসে ভালো, তখন গুড অ্যাট, সবসময় গুড অ্যাট ব্যবহার করবে, গুড ইন না, গুড অ্যাট। নেক্সট হচ্ছে এইখানে হি ইজ গুড ড্যাশ স্টাডিজ, সে পড়াশোনাতে ভালো। এবার যখন পড়াশোনাতে ভালো হয়ে গেল, তখন কিন্তু এক্স্যাক্টলি আমি বলছি না যে সে বাংলায় ভালো, ইংরেজিতে ভালো, অঙ্কতে ভালো, তার মানে ওভারঅল সে ভালো। তার মানে তার এই ক্ষেত্রে অনেকটা বড় এরিয়া কভার করছে তার ভালো থাকার জন্য। এক্স্যাক্টলি বলছে না, কিন্তু অনেকটা বড় জুড়ে, এরিয়া জুড়ে সে ভালো। তাহলে এই ক্ষেত্রে হবে অলওয়েজ গুড ইন, মাথায় রাখবে। গুড অ্যাট এক্স্যাক্টলি, গুড ইন হচ্ছে টোটালি। এবার ব্যাড তাহলে কি? এবার যখনই আমরা বলবো হি ইজ গুড অ্যাট ম্যাথস, এখানে হবে হি ইজ ব্যাড ইন ম্যাথস। ব্যাডের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, এটা মাথায় রাখতে হবে। এবার ধরো হি ইজ কুইক, হি ইজ স্লো, দুটোর মধ্যে পজিটিভ কোনটা? এইটা, কুইক, তার কাজের জন্য সে খুব ফাস্ট, এখানে হবে অ্যাট। হি ইজ কুইক অ্যাট হিজ ওয়ার্ক, হি ইজ স্লো ইন, খেয়াল রাখবে। নেক্সট আমরা আসছি, লেট আস ডিসকাস অ্যাবাউট ইন উইথ দ্য পসিবিলিটিস ইন দিস প্রজেক্ট। এবার এই ক্ষেত্রে আমরা লেট আস ডিসকাস, আমি আবার আগেও বলেছিলাম যে যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকবে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, তারপরে কখনোই প্রিপজিশন হবে না। তাহলে সেই ক্ষেত্রে ডিসকাস একটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, তাই এরপরে কোনো রকম প্রিপজিশনই হবে না। ডিসকাস দ্য পসিবিলিটিস, অবশ্যই মাথায় রাখবে, ভীষণ ভুল হয় ক্ষেত্রে। নেক্সট হচ্ছে রঞ্জন হ্যাজ শোন এ গ্রেট এবিলিটি। রঞ্জন এবিলিটি মানে সক্ষমতা প্রকাশ করেছে কিসে? ইংলিশে। মনে রাখতে হবে এবিলিটির পরে হবে ইন, এবিলিটির পরে ইন। যেমন প্রফিসিয়েন্সি, ইন মানে দক্ষতা, স্কিল, মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। একটু মুছে দিচ্ছি আমি। আমরা এইবারে এক্স্যাক্টলি কিছু বলার ক্ষেত্রে তোমাদেরকে আমি প্রশ্নটা করতে করতে বিষয়গুলো আমি আলোচনা করছি। ধরো যদি বলি দ্য ট্রেন left the station dash time, কি হবে জানাবে? he arrived the place time, কি হবে? the meeting was ended dash 4 PM। এবার এই তিনটের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব সূক্ষ্মতার ফারাক, সেগুলো যেন ভুল না হয় তোমরা খেয়াল করবে।
মনে রাখতে হবে বন্ধুরা, কম্পিটিটিভ এক্সামিনেশনে যারা অ্যাসপিরেন্ট আছো তাদের কিন্তু ভুল করা চলবে না, ভুল করে নাম্বার গেল। আমরা স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে প্রিপোজিশনটাকে আমরা র্যান্ডমলি ইউজ করি, তখন আমরা প্রিপোজিশন ক্ষেত্রে প্রায়শই ভুল করি, কিন্তু লেখার ক্ষেত্রে সেই ভুল করলে কিন্তু নাম্বার চলে যাবে। সুতরাং এই ব্যাপারে অত্যন্ত সিনসিয়ার হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ড্যাশ টাইম, এই ক্ষেত্রে কি হবে, ইন না অন হবে? আমরা কি ব্যবহার করব? একটা কথা জেনে রাখো, ট্রেন স্টেশন থেকে যখন ত্যাগ করলো, নির্দিষ্ট সময়ের আগে তো কখনোই ত্যাগ করবে না। ট্রেন স্টেশন ছাড়বে একবারে নির্দিষ্ট সময়েই, তাহলে নির্দিষ্ট সময়েই যখন হবে তখন হবে অন টাইম। ওই সময় যদি 9টার সময় ছাড়ে তাহলে 9টায়, তাহলে অন টাইম। কিন্তু হি অ্যারাইভ দ্য প্লেস ড্যাশ টাইম, এখানে ইন না অন হবে? সে ওই জায়গাটাই পৌঁছলো। এবার যখন পৌঁছলো, ওটা একেবারে গিয়ে সঙ্গে সঙ্গে ওই সময় নির্দিষ্ট সময় যে 9টায় পৌঁছে গেলাম তা তো হয় না। হয় 9টা বাজতে 5 মিনিটেও পৌঁছায়, কোনো সময় 9টা বাজতে 2 মিনিটও আগে পৌঁছায়, কোনো সময় 9টা বাজতে 10 মিনিট আগে পৌঁছায়, মানে নির্দিষ্ট টাইম আছে, তার আগে পৌঁছানোর কথা। সেই সমস্ত ক্ষেত্রে হবে ইন, অবশ্যই মাথায় রাখতে হবে। এটা দেখো, আমি আগেও আলোচনা করেছিলাম, তোমাদের ক্ষেত্রে খুব ইজি হবে। দ্য মিটিং ওয়াজ এন্ডেড ড্যাশ 4 PM, এক্স্যাক্ট টাইম বলছে, তাহলে কোনটা হবে বলো তো? কি অ্যাট, মাথায় রাখতে হবে। এবার তোমাকে প্রশ্ন করা হলো হোয়াট ইজ দ্য টাইম, তুমি বললে 4 PM, ঠিক আছে। এবার তোমাকে যদি বলি হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, ঘড়ি ধরে, যখন যদি কথাটা প্রশ্নটা এভাবে থাকে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তখন তুমি কিন্তু অন বলতে পারবে না, বা ইন বলতে পারবে না, বা উইথ বলতে পারবে না, বলতে পারবে বাই। যখন ওয়াচ ঘড়ি ধরে বলা তখন বাই। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে কি, এক্স্যাক্ট লোকেশন হলে, এক্স্যাক্ট টাইমিং বোঝালে অ্যাট, নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে, এরকম বোঝালে সেখানে ইন, এবং ঠিক ওই সময়টাই, একেবারে জাস্ট ওই সময়টা অন। আশা করি এই সংক্রান্ত প্র্যাকটিসগুলো তোমরা জারি রাখবে, এবং এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা আরও কিছু জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এবং তোমরা প্লিজ, এটা তোমাদের উন্নতির জন্যই, তোমাদের ভালো লাগলে, আমার ভালো লাগবে, তোমরা কমেন্ট করো, এবং আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং শেয়ার করো, যাতে আরও অনেকের মধ্যে এই বিষয়টা জানা যায়। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে এরার অফ মার্জিন খুব মিনিমাম, সেখানে ভুল করা যাবে না। সেই দিকে প্র্যাকটিস করতে হবে এবং আরও সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে। আরও একটা এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, ভালো থেকো।